আমাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলছে তারা। এবং আজকের যে সমাবেশ, যে কনটেক্সটে আমরা আসলাম, এটা আমাদের মনে কোনো সন্দেহ জেগেছে বলে আপনাদের আহ্বান জানাই নাই। আমরা আহ্বান জানিয়েছি এই জন্য যে অগাস্টের 5 তারিখে যে উত্তেজনা এবং যেই শক্তি নিয়ে যেই ঐক্যবদ্ধভাবে আমরা শত্রুর মোকাবেলা করেছি, আমাদের ছাত্র জনতা বুক পেতে দিয়েছিল, জীবন দিয়েছিল, সেই ঐক্যের কোথাও কোনো চির ধরে নাই, কোনো ফাটল ধরে নাই। সে কথাটা দুনিয়ার সামনে প্রকাশ করার জন্য এটা করেছি। আমরা কোনো দুর্বলতার থেকে এখানে আসি নাই। আমরা এখনো সেই জাতি, যেই জাতি এই 5ই আগস্ট থেকে আমরা যাত্রা করেছিলাম স্বৈরাচারী সরকারকে বিদায় দিয়ে, সেই জাতি এখনো সেই সজাগ আছে, সে মজবুত আছে। সে মজবুত জিনিসটা দুনিয়ার সামনে তুলে ধরা। তারা যেন মনে করছে যে এর মধ্যে ঠান্ডা হয়ে গেছে, ওটা ঠান্ডা আমরা হই নাই। আমরা সেই সতেজ। যখন আমরা দেখি পুলিশ বলে যে স্যার একটা মারি তো 4টা দাঁড়ায় যায়, এখনো 4টা না 40টা দাঁড়াবে। এবার সে জাতি মরে নাই, দুর্বল হয় নাই, সবল আছে। আপনাদেরকে আজকে উপস্থিতিটা শুধু সেটা জানানোর জন্য, আমাদের সবার মনে সেটা জাগিয়ে দেওয়া। এটা আমাদের থেকে ছিনিয়ে নেওয়ার কোনো অবকাশ, কোনো শক্তি নাই। যে যত ষড়যন্ত্র করুক, যত অপপ্রচার করুক, যত কিছুই করুক, আমাদের থেকে এটা ছিনিয়ে নিতে পারবে না। কারণ আমাদের রক্ত এখনো শুকায় নাই। আমাদের দেয়ালে দেয়ালে যে লেখাগুলো আছে আসা যাওয়ার পথে রোজ পড়েন, সেগুলো মুছে যায় না এখনো, দগদগ করছে এগুলো এখনো। সেটা আমাদের বুকেও দগদগ করছে। কাজে আমরা সেই শক্তিমান জাতি, আমরা লড়াই করব। আমরা শুধু হাস্যকর যে প্রচেষ্টাগুলো হচ্ছে সেগুলো তুলে ধরার জন্য আপনাদেরকে আহ্বান জানিয়েছে। আপনাদের মনে কোনো প্রশ্ন ছিল কিনা, আপনারা সুন্দরভাবে সেগুলো তুলে ধরেছেন। আমরা নানা মত, নানা পথ, এগুলো থাকবে, এটা যে কোনো জাতির মধ্যে থাকবে। কিন্তু এই বিষয়ে কোনো রকমের মতভেদ আমাদের নেই। যেভাবে আপনারা এই 5ই আগস্টের পর থেকে একত্র হয়ে চলেছেন, সেই একতা এখনো ঐক্য, সেই মজবুত ঐক্য রয়ে গেছে এবং থাকবে। সেটা আমরা জনগণকে জানিয়ে দিলাম আজকে, সবাইকে যেন জানি। সবার মনে আবার সন্দেহ আসছে কি হচ্ছে জানি না। এটা একত্র হয়ে বসাতে, এই ছবিটা শুধু যদি দেখে মানুষের মনে আবার বর্ষা জাগবে। আমরা তো বলে যাইনি, আমরা তো এই জাতি এই মজবুত অবস্থাতে আমরা এখনো আছি। সেই মজবুত অবস্থাতে আমরা আছি এবং থাকবো। কেউ আমাদের ঐক্য ছিনিয়ে নিতে পারবে না, কেউ আমাদের স্বাধীনতার থেকে আমাদেরকে বঞ্চিত করতে পারবে না। এটাই আমাদের পক্ষ। অসংখ্য ধন্যবাদ আজকে সবাই আসার জন্য। এই পথে আমরা অগ্রসর হব। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। কত নম্বর ওয়ার্ড? আমি খুবই দুঃখিত, এখানে আসলে অনেক বড় বড় নেতা আছেন যাদের বক্তব্য দেওয়ার কথা ছিল এবং তারা বক্তব্য দেওয়া উচিত। কিন্তু এখন এই আপনি অনেকক্ষণ ধরে এখানে বসে আছেন, আপনারা এই শীতের রাতে আপনারা অনেক কষ্ট করে অনেকক্ষণ ধরে বসে আছেন আমার কথা শোনার জন্য। আমি আপনাদের আর বেশি কষ্ট দিব না। এত মানুষ অনেকে কথা বলছে, বক্তব্য রাখছে, একটু আপনাদের সাথে দেখা করতে। যে আমি জানি আমার আব্বা আজকে নাই, তার শরীরটা কবরে, কিন্তু তার আত্মা এখানেই আছে। এই চরের মানুষের কাছাকাছি আছে আমার আব্বা, আমি জানি। সেই জন্য আমি আপনাদের সাথে বিশেষভাবে দেখা করতে আসছি যে আজকে আমরা 5 তারিখের পরে, 5ই আগস্টের পরে আমরা একটা নতুন স্বাধীনতা পাইছি, নতুন দেশ পাইছি, তাই কিনা? আজকে আমরা শান্তি মতো একটা নিঃশ্বাস ফেলতে পারতেছি। আমাদের কথায় কথায় কেউ ভয় দেখাবে না, জুলুম অত্যাচার করবে না, আমাদের কথা বলতে বাধা দিবে না। হ্যাঁ, এই যে মহিলারা আছেন, এই যে এখানে যারা নেতৃবৃন্দ আছেন, অনেক কষ্ট করে বসে আছেন আমার কথা শোনার জন্য। আজকে আমি এখানে দাঁড়ায় কথা বলতেছি, আমার বাবা, আমার দাদা এই চরের মানুষের জন্য কি করছে আপনারা সবাই জানেন। এই ডিগ্রির চরের মানুষদের এখানে নদী ভাঙা যখন নিয়ে যেতেছিল তাদের ভিটা বাড়ি, তখন আমার আব্বা এই ডিগ্রি চরের মানুষের এখানে আশ্রয় দিচ্ছে। এই যারা ছোট ছোট ছেলেরা যারা আছো, আজকে 2003 সালে না 4 সালে এই ঘটনা, তখন 3 সালে এখানে যারা ছোট ছোট ছেলেরা আছো, মেয়েরা আছো, তারা তোমার বাবা মারে জিজ্ঞেস করবা যে এখানে আমরা কিভাবে আমাদের বাসা হইলো, কিভাবে আমাদের বসত বাড়ি হইলো। তারা বলবে
যে কামাল ইউসুফ কিভাবে চরের লোককে এখানে আশ্রয় দিছিল, কিভাবে সে দিনের পর দিন এখানে গরু জবাই কইরা এখানে আপনাদের খাওয়ার ব্যবস্থা করছিল। তাই আমি মনে করি যে আমার পরিবার এই চরের লোকের সাথে সারা জীবন 100 বছর 150 বছর ধরে সব সময় আমি দেখছি আমার আব্বা চরের লুঙ্গি পরা লোকরা গেছে বাসায় ড্রয়িং রুমে সবার আগে তাদেরকে বসাইছে, এবং তার ইলেকশনে অন্য জায়গায় যদি ভোট একটু কমও থাকতো, চর থেকে যদি ভোট তখনও ভোটের ইয়েটা আসে না, চর থেকে তো ভোট নিয়ে আসতে নদী পার হয়ে আসতে সময় লাগে। আব্বু অপেক্ষা করতো যে চরের থেকে ভোট গুলো আসবে আর কামাল ইউসুফের জিত হয়ে যাবে। তো সেই চরের আমার দাদা এখানে, আমার দাদাও ছিল আপনাদের সাথে। অনেক সময় মানুষ বলে যে আমরা এই কি জানি চৈরা লোক, হ্যাঁ চৈরা লোক। আমার আব্বারও এরকম কথা শুনতে হয়, হ্যাঁ চৈরা মন্ত্রী মানে চরের মানুষ। তো এই চরের মানুষের সাথে আমাদের আত্মার সম্পর্ক 100 বছরের উপরে সম্পর্ক। তাই ওই ভালোবাসাটা নিয়ে আজকে আমি আসছি আপনাদের সাথে দেখা করতে, এবং নতুন স্বাধীনতার সেই আনন্দটা আমি ভাগাভাগি করার জন্য আপনাদের এখানে আসছি। ইনশাআল্লাহ সামনে দেখা হবে আপনাদের সাথে। অনেক কাজ আছে দেশের মানুষের জন্য করার জন্য। এখানে আমি আজকে মুন্নির বাসায় আসছি, আমি জিজ্ঞেস করলাম যে আমি দেখি ওই যে মটকার মধ্যে পানি রাখা, আমি বললাম তোমাদের এখানে পানি নাই? বলে যে না, আমাদের এই পর্যন্ত ওই পর্যন্ত পানি লাইন আছে, এই পর্যন্ত আর নাই। তো এই এলাকা যে বিএনপির ঘাঁটি, এই ডিগ্রি চরের এলাকা, সেই জন্য এখানে পানি সাপ্লাইয়ের লাইন আপনারা পান নাই। এই অনেক কাজ আছে, অনেক এই উন্নয়ন করতে হবে হ্যাঁ এই এলাকার। ইনশাআল্লাহ স্কুল কলেজ, সন্তানদের একটা সুন্দর জীবন এবং সুখে শান্তিতে এই ফরিদপুরের মানুষ যেন থাকতে পারে, এই একটাই স্বপ্ন আমার পরিবার যেমন আপনাদের জন্য স্বপ্ন দেখছে। আপনাদের কাছে আমি দোয়া চাই যেন আমি আপনাদের সাথে, আপনাদের সুখে দুঃখে আমি আপনাদের পাশে থাকতে পারি, এই দোয়াটাই ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আজকে অনেক শীতের রাত, আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন, মা বোনরা, আমার এখানে ভাইরা, চরের মানুষরা, চরের ভাইরা। ইনশাআল্লাহ আমাকে আপনারা সবসময় আপনাদের পাশে পাবেন। ধন্যবাদ সবাই। কথা বলছে বিএনপি, বলছে এই যুব নীতিমালা বিএনপি করবে যুব সমাজের ইচ্ছা এবং আকাঙ্ক্ষার ভিত্তিতে। তার মানে কি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই যুব উন্নয়ন নীতিমালাটা করার জন্য যুব সমাজের মতামত নেবে, তাদের মতামতের ভিত্তিতে একটি নলেজ বেসড এবং নিড বেসড একটা ইকোসিস্টেম ডেভেলপ করবে।